গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ুষ্মাদি লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা আমি তোমাদের সাথে একটু দেরি করে শেয়ার করলাম, কারণ সকাল থেকে আমার আজকে ভিডিও শ্যুট করা হয়নি। আজকে সকালে অনেক বেশি কাজ ছিল। তো চলো তোমাদের আজকে বাইরে ওয়েদারটা আমি ঘুরে দেখাচ্ছি। আজকে ওয়েদারটা কীরকম, কতটা কি খারাপ আছে, তারপর একটু একটু করে বাকি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো, ওই যে সকাল সকাল চলে এসছে গোমাতা আমাদের বাড়িতে। তো ওই যে মাছ বিক্রি করছে কাকা সকাল সকাল। দেখো, কালকে আমি বিস্কুট দিয়েছি বলে আজকে চলে এসছে। চলো, আজকেও আমি কিছু একটা দেবো। তো দেখো, আজকে বাইরের ওয়েদারটা, বৃষ্টিও পড়েনি কিন্তু আবার রোদটাও দিচ্ছে না। বৃষ্টি হবে নাকি, এখন আপাতত বৃষ্টি পড়ছে না যদিও, তো বৃষ্টি হবে নাকি ঠিক জানি না। দেখো, ওয়েদারটা খুব একটা সেরকম ভালো নেই। দেখি গোমাতাকে কি দেওয়া যায়, আমি নিয়ে আসি। দেখো, আমি বিস্কুট নিয়ে যাচ্ছি দেওয়ার জন্য, হচ্ছে দাঁড়িয়ে আছে এক্ষুনি খাবে বলে। তো দেখি, দেখো এগিয়ে আসছে বিস্কুটটা দেখে। তো দাঁড়াও, বাবু আয় এখানে। এই দাঁড়াও দাঁড়াও, এই যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে গেছে বিস্কুট নিয়ে। দাও, খাওয়াও, দাও, একটু এগিয়ে যাও, খেতে পারবে না তো। উপর থেকে দাও, উপর থেকে, মুখটা বাড়াতে পারছি না। দাও, আমাকে দাও। না, আমি খাই। ঠিক আছে, তুমিও খাই দাও। এই যে এখান থেকে দিতে হবে, দাও, এখান থেকে দাও। দাও, খাওয়াও। এই যে আমার ছেলে এখন বিস্কুট দিচ্ছে, ও খুব খুশি। ওপর দিকে দাও, খেতে পাচ্ছে না তো, দেখেছ? দাও আমাকে, বিস্কুটটা পড়ে গেল, খেতে পারলো না। এই যে, তো চলো, যাও, তুমি চলে যাও, যাও ঘরে চলে যাও। চলো, আমাদেরকে বিস্কুট খাইয়ে দিলাম। চলো, দেখো বিস্কুট খাবার পর দাঁড়িয়ে আছে। তো আমার কাছে বিস্কুটই ছিল, কাল লুচি বানিয়েছিলাম তো ছিল সকালে, প্রথমে যাকে দিলাম। তো দেখো, বাইরের ওয়েদারটা থেকে খারাপ, এখনও আছে, দেখি কতক্ষণ ঠিক হয়। তো চলো আস্তে আস্তে ঘরের কাজ দাঁড়িয়ে আছে। তো চলো আস্তে আস্তে ঘরের দিকে যাওয়া যায়, ঘরের কাজগুলো আরম্ভ করি। দেখি কি বাজার নিয়ে এসে তোমাদের দাদা আজকে। বলো আজকে কি বাজার করে নিয়ে এসছো? ইলিশ মাছ নিয়ে এসছি, কাতলা মাছের পেটি নিয়ে আর এক কল মাছ। আচ্ছা, কী করবো, ইলিশ মাছটা কীভাবে রান্না করবো একটু বলে দাও। ইলিশ মাছটা খালি ভাজা করলেই হবে। এদিকে তাকিয়ে বলো, ক্যামেরা দিলে। ইলিশ মাছটা ভাজা করবে আর আর কি? আর ততক্ষণ টাটা করে দাও। তো দেখো, তোমাদের দাদা ভাইকে কি বাজার থেকে বাজার করে নিয়ে এসছে। তো চলো তোমাদেরকে দেখাই, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এখানে আছে ইলিশ মাছ, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে কাতলা মাছের পেটি, কারণ আমার ছেলে ইলিশ মাছ খেতে পারে না। ইলিশ মাছ খেতে পারে না আমার ছেলে, ইলিশ মাছে খুব কাটা। তবুও ওকে আমি সাইড থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়াই, তো অতটা খেতে পারে না। তাই জন্য ওর জন্য কাতলা মাছ নিয়ে এসছে। তো তাই জন্য কাতলা মাছ কিনে নিয়ে এসছে, ওর জন্য ওটা আমি ভাজা করে দেবো। তো এখানে আছে আলু আর পেঁয়াজ, দেখো। আর এটা হচ্ছে
কি বলো তো, এটাকে কি বলে জানো? গ্যাটকোল বলে আমরা তো, এক এক জায়গায় এক একটা ভাষা বলে। তো তোমাদের ওখানে কে কোথায় কোথায় কে কীরকম বলে সেটা আমি জানি না। তো আমাদের এখানে ঘ্যাটকোল বলে, তো ওটাই নিয়ে এসছে। তো আমি কোনোদিনও নিজের হাতে বানাইনি, যদিও আমার শাশুড়ি মাই বরাবর বানিয়েছে। তো আজকে মা নেই বাড়িতে, যদিও মা গেছে কলকাতায়। যাই হোক, এবার আমাকেই বানাতে হবে। দেখো এই আজকে বাজার করে নিয়ে এসছে। তো চলো দেখতে থাকো এবার। এই গাইস দেখো, আমি এখানে ভাতের জল চাপে দিয়েছি, ভাতের জলটা গরম হোক, তারপর আমি চালটা ধুয়ে দেবো। তো ওদিকে আমার মাছটা ধোয়া হয়ে গেছে, দেখো এই যে এদিকে আমার মাছটা ধোয়া হয়ে গেছে। মাছটা ধুয়ে আমি এর মধ্যে জল ঝরতে দিয়েছি, কারণ এটার মধ্যে জলটা খুব সুন্দর ঝরে যায়, তাই জন্য। তো এখানে মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। তো এখানে ওই মাছটা ধোয়া হয়ে গেছে। তো চলো, তো তারপরে ভাতের চালটা ধুয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এখানে আমার ভাতের জলটা গরম হয়ে গেছে। তো আমি এখানে চালটা ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, চালটা আমি দিয়ে দিলাম। এটা চাল ধুতে বেশ সুবিধা হয়, তো কারণ এটা চাল ধুলে না চালও পরিষ্কার হয় আর জলটাও ঝরে পড়ে যায়। তো এটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে। তো একটার দাম আমার কাছে নিয়েছিল 89 রুপিস, মানে 90 টাকা। তো চলো, বেশ কাজের জিনিসটা খুব কাজে লাগে। তো এখানে আমি চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। তাহলে ভাতটা একটু নাড়া দিয়ে দিই। দেখো চলো ভাতটা, ততক্ষণ আমি কাপড়গুলো মেলে আসি, কারণ আজকে ওয়েদারটা একটু ভালো হয়েছে স্বাভাবিক। চলো কাপড়গুলো মেলে তোমাদের সাথে, চলো কাপড়গুলো মেলে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তখন টাটা। কত কাপড়, জানি না শুকাবে নাকি রোদে। যে তোমার দাদাভাই জুতো ধুয়েছে, এদিকে এদিকে পুরোটাই ভর্তি। দেখো কত জামা, বৃষ্টি হয়েছে। চলো আছে ওদেরটা মোটামুটি ঠিকই লাগবে, দেখি। চলো আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে। চলো ফ্রেন্ড, আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে। দেখো আমি পুরো ঘেমে গেছি, বাইরে প্রচণ্ড গরম। তো বৃষ্টি হোক আর যাই হোক, গরম কিন্তু কমে না। তো বর্ষাকালে বেশি গরম লাগে। তো কোনো কিছুতেই মানুষের শান্তি নেই, না শীতকালে শান্তি, না বর্ষাকালে শান্তি, না গরমকালে শান্তি। তো চলো, যখন যেটা তখন তো সেটা হবেই। বর্ষাকালে বর্ষা হবে, গরমকালে গরম পড়বে, শীতকালে শীত হবে। তো চলো, ওদিকে আমার কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। এদিকে আমি ভাত চাপিয়ে রেখেছি, দেখি ভাতের কী অবস্থা। তারপরে এবারে আমরা রান্না করবো। চলো আস্তে আস্তে সারাদিন পুরো ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, তো দেখো ওদিকে আমার কাপড় মেলতে মেলতে দেখি ভাতটা হয়ে গেছে। তো যদি তোমরা ভাবো এত তাড়াতাড়ি কী করে ভাত হয়ে গেল, তো আমরা সেদ্ধ চালের ভাত খাই না, আমরা খাই আতপ চালের ভাত। তো যেটা বলে কাঠফায়নি ভোগ, সেই চালের ভাত খাই আমরা। তো এই ভাত তুমি মানে চাপানোর সাথে সাথে 10 মিনিটও মনে হয় লাগে না, আমার ভাত হয়ে যায়। তো ভাতটা খেতেও খুব ভালো, খুব টেস্টি, আর খুব, তোমরা যদি কেউ খেতে চাও তো ট্রাই করে দেখতে পারো, খুব ভালো। সময় কম, ঠিক আছে, সময় কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো ভাতের মাঠটা ঝরিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আমি ভাতের মাঠটা ঝরতে দিয়ে দিয়েছি। তো ভাতের মাঠটা ঝরে যাক, ততক্ষণ আমি রান্নার জোগাড়টা করে নিই। তো চলো রান্নার জোগাড়টা করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হ্যাঁ গাইস, তো দেখো আমি এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি। তো ওখানে আমি মাছগুলো রেখেছি। তো এবার আমি মাছগুলো ভেজে নেব, তো সঙ্গে থাকো। তো হ্যাঁ গাইস দেখো, এখানে আমি মাছগুলো তো হলুদ মাখিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে কড়াই চাপিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, দেখো। তো এবার আমি মাছগুলো ভেজে নেবো মানে একটুখানি হালকা ভাজবো। তো তোমাদের দাদাভাই বলেছে আজকে মাছ ভাজা দিয়ে ভাত খাবে, তো মাছ ভাজা করবো, কিছুটা ভাপাও করবো। তো চলো মাছগুলো আমি ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা। তো এখানে আমি মাছগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি। মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, মানে ইলিশ মাছ বেশি ভাজতে নেই। ইলিশ মাছ ভাজা
ইলিশ মাছের যে তেলটা আর কি, ইলিশ মাছ ভাজা আর লঙ্কা ভাজা দিয়েই ভাত খাওয়া হবে, আর কিছু লাগে না। তো আমার চলো এগুলো কি পারো, এর সাথে যেতে আরও অনেক কিছু রান্না করতে হবে। হ্যাঁ গাইস, দেখো এখানে মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, আর এখানে কাতলা মাছটাও ভাজা হয়ে গেছে। এখানে বাড়িতে আমি লঙ্কা ভেজে রেখেছি, আর এটা হচ্ছে ইলিশ মাছের তেলটা, আর এখানে আমি আলাদা করে ঢেলে রেখেছি। তো চলো তারপর দেখি রান্নাটা করা যাক। দেখো এখানে আমি খারকোল পাতাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, যদিও তোমাদের সাথে আমি পুরো ভিডিও শেয়ার করতে পারিনি। দেখো এখানে আমার উচ্ছেগুলো কাটা হয়ে গেছে। তো এখানে আমি পেঁপে কেটে রেখেছি, আমার দাদাভাই পেঁপে কাটতে ভালো বলেছে। তো এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো চলো উচ্ছেটা ভেজে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। দেখো আমার উচ্ছেটা কেটে প্রায় হয়ে যাচ্ছে, এবার আমি নামাবো। এখানে আমার উচ্ছে বাটাটা হয়ে গেছে, এটা কারকোল পাতা বাটাটা ভেজে রেখেছিল, বাটতে হবে শিলে। ও এত অন্ধকার করে মেঘ করে এসছে, তো কী বলবো। তো চলো এখানে কুকারে আবার এখানে পেঁপে সাদ্যটা হয়ে গেছে। তখন কাপড়গুলো তুলে নিয়ে আসি, তখন টাটা। এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, আমার কাপড়গুলো তুলে দিয়েছে অনেকগুলো, তো অনেকটা আমার হেল্প হলো। তো আরও মেলা আছে, ওই চলো। এক্ষুনি বৃষ্টি নামলো বলে যে আমার ছেলেও যাচ্ছে। অন্ধকার করে মেঘ করে এসছে, তোমাদের দাদাভাই এসছে, আমার জামা কাপড়গুলো সব তুলে দিয়েছে, অনেকটা হেল্প করে আমার। এই যে আমার ছেলে দুষ্টুমি করে যাচ্ছে, দেখো। হাই করে দাও একবার, হাই। এই যে তাকিয়ে করো, হাই। তো চলো তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এটা আমি নিয়ে নিয়েছি খারকোল পাতা বাটার জন্য, সিলেই বাটবো। এখানে আমি ইলিশ মাছ ব্যবহার করার জন্য মিক্সিতে নিয়ে নিয়েছি সর্ষে লঙ্কা। চলো বেটে তারপর দেখা হচ্ছে। দেখো এখানে পেঁপে সাদাটা হয়ে গেছে, পেঁপে সাদাটা আবার মাখতে হবে। এখানে আমার ইলিশ মাছ ভাপাটা হচ্ছে, ভাপা ঠিক নয় যদিও, ভাপাটা করতে গেলে টিফিন বক্সে ভরে দিতে হয়। তো তাড়াহুড়ো করে আমি এটাই রান্না করেছি। চলো ততক্ষণ আমি ঘেটকুলিটা বেটে নিই। দেখো আমার খারকোল পাতাটা বাটা হয়ে গেছে এদিকে, আর ওদিকে আমার ইলিশ মাছ ভাপাটা হয়ে গেছে। তো গাইস, তো দেখো আমার ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে উচ্ছে ভাজা, খারকোল পাতা বাটা, পেঁপে সেদ্ধ, ইলিশ মাছ ভাপা, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো চলো আজকে দুপুরে মেনুতে হচ্ছে এটাই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ, টাটা।